বিশাল বড় একটা মোটা লাল বিড়াল নদীতে জাল ফেলে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসারের চাহিদা মেটাত। এইভাবে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন মোটা বিড়ালের জালে কোনো মতে একটা মাছ ধরতে পারেনি। সেদিন স্বামী স্ত্রী দুজনকে অনাহার থাকতে হয়েছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মোটা বিড়ালটি বুঝতে পারছিল না যে এখন সে কি করবেন। পরের দিন আবার নদীতে মাছ ধরতে যায়। তখন তার জালে একটা জাদুর মাছ ধরে। জাদুর মাছটি বলল, হে মোটা লাল বিড়াল, তুমি খুব পরিশ্রম করো, আমি তোমার সাহায্য করতে চাই। তারপরই মাছটি তার গায়ে ঝিলিক দিয়ে অনেকগুলো সোনা, হীরা, মানিক, মুক্তা আর টাকা পয়সা বের করে দিল। মোটা বিড়াল আর তার স্ত্রী সেই দিন থেকেই আর কষ্টে থাকল না। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। বন্ধুরা, এই জাদুর মাছটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এমন আরও মজার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের সঙ্গে থাকো। বিশাল বড় একটা মোটা লাল বিড়াল নদীতে জাল ফেলে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসারের চাহিদা মেটাত। এইভাবে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন মোটা বিড়ালের জালে কোনো মতে একটা মাছ ধরতে পারেনি। সেদিন স্বামী স্ত্রী দুজনকে অনাহার থাকতে হয়েছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মোটা বিড়ালটি বুঝতে পারছিল না যে এখন সে কি করবেন। পরের দিন আবার নদীতে মাছ ধরতে যায়। তখন তার জালে একটা জাদুর মাছ ধরে। জাদুর মাছটি বলল, হে মোটা লাল বিড়াল, তুমি খুব পরিশ্রম করো, আমি তোমার সাহায্য করতে চাই। তারপরই মাছটি তার গায়ে ঝিলিক দিয়ে অনেকগুলো সোনা, হীরা, মানিক, মুক্তা আর টাকা পয়সা বের করে দিল। মোটা বিড়াল আর তার স্ত্রী সেই দিন থেকেই আর কষ্টে থাকল না। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। বন্ধুরা, এই জাদুর মাছটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এমন আরও মজার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের সঙ্গে থাকো।